আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মানে আজ আমি যে বিষয়টার জন্য মানে ভিডিও করতে আসছি বা যে যে বিষয়টা আপনারা জানাতে আসছি, সে বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে খুব ইদানিংকালে একটি ভিডিও ভাইরাল হয়, সেটা হচ্ছে আমাদের বিশ্বসেরা সাকিব আল হাসান এবং নাফিজা কামালের একটি ভিডিও। তারা একটি রেস্টুরেন্টে বসে তাদের কিছু কথোপকথন আর একটু খাওয়া দাওয়া এর একটি ভিডিও ভাইরাল হয়। আর শুরুতে আমি একটা ঘটনা মানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে যে কে কিভাবে নেবেন আমি জানি না, বা এই আমি নতুন একজন ফেসবুক পেজ মানে ফেসবুক পেজ চালাচ্ছি এবং নতুন ইউটিউবার। আমার ভিডিওগুলো আপনারা কিভাবে নেবেন আমি জানি না, বাট আমার কাছে যতটুকু মনে হলো ততটুকু আমি বলতে আসছি। কেউ আমাকে অবশ্য সাকিবের দালাল বলবেন না, বা আমাকে কেউ মানে খারাপ চোখে দেখবে না, কারণ আসলে আমি সাকিবকে পছন্দ করি বা করি না এটা বড় বিষয় না। আর ব্যক্তিগতভাবে আমি সাকিবকে পছন্দ করি না। আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে মাশরাফি মুর্তজা। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হলো সেটা আমি শেয়ার করতে আসছি আপনার কাছে। সেই বিষয়টা হচ্ছে এরকম যে ভাই, আপনারা সকলেই টুকটাক জানেন যে সাকিব খেলাধুলার পাশাপাশি বিজনেস করে, আর নাফিজা কামাল শুরু থেকে একজন বিজনেসম্যান, এটা আমরা সকলেই জানি। হইতে পারে এরকম যে তাদের বিজনেস পারপাসে দুজন দুবাইতে আর কি একটি রেস্টুরেন্টে তারা মিট করে বা কথোপকথন হয়। এটা হইতে পারে ভাই। এখন এই বিষয়টাকে আমি সাকিবকে পছন্দ করি না বলে আমি আমার মতন করে একটা মন্তব্য করে দিলাম, তা তো না ভাই। এটা এটা ঠিক না, কারণ সাকিব আর কিছু করুক বা না করুক, বা কারো পছন্দের ব্যক্তি হোক বা না হোক, এটা আমাদের সকলের মানতে হবে যে সাকিব আল হাসানে একজন মানে আমাদের বাংলাদেশ হিসেবে একজন বিশ্ব সেরা প্লেয়ার, এবং সে আমাদের দেশকে বারংবার রিপ্রেজেন্ট করছে অন্য দেশে। এটা তো অস্বীকার করার কিছু নাই, তাই না? এখন সেই ব্যক্তির নামে একটা, হ্যাঁ, সেটা যদি সত্য ঘটনা হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু এটা আপনারা একটা ভিডিও দেখছেন, জাস্ট একটা ভিডিও দেখছেন, তারা দুজনে বসে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছে, কিছু কথা বলছে বা কথা এরকম না কোনো অশ্লীল কোনো ঘটনা বা তারা হাত ধরা বা একত্রে যাওয়া বা তাদের কিছু অন্তরঙ্গ মুহূর্ত, এমন কিন্তু কিছু না ভাই। ভিডিওটা আমিও দেখছি, এরকম কোনো কিছু না। কিন্তু একটা জিনিস, আমাদের দেশের মানুষের এই একটাই সমস্যা যে তিলকে তাল করি, আমরা তিলকে তাল করে ফেলি। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় একটা সমস্যা। এটা এটা আসলে সমস্যা। তা মানে আমরা যেভাবে মানে বিষয়টাকে আমরা দেখতেছি, আসলে ওইভাবে যদি বিষয়টাকে না দেখে যদি আমরা যদি পজিটিভলি দেখি, কিন্তু আরেকটা বিষয় বলে রাখি যে সাকিবের বউ, গুঞ্জন উঠছে সাকিবের বউ এই ঘটনাকে কেন্দ্র করে মানে তাদের বিচ্ছেদের দিকে আগাচ্ছে। কেউ কারোর সাথে কথা বলে না, ফেসবুক থেকে একে মানে আম, সাকিবকে তার বউ ব্লক করছে বা সাকিব তার বউকে ব্লক করছে। ভাই, এটা টোটালি একদম একটা মিথ্যা কথা। এটা একটা গুজব। এই ধরনের কোনো নিউজ এখনো পর্যন্ত ভেরিফাইড কোনো পেজ থেকে বা ভেরিফাইড কোনো চ্যানেল থেকে কিন্তু দেওয়া হয় নাই, বা সাকিবের পক্ষ থেকে বা শিনির পক্ষ থেকে এই ধরনের কোনো এখনো দেওয়া হয় নাই। দিলে না হয়তো বা আমরা জানতে পারতাম যে না, এটা কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই ধরনের কোনো নিউজ এখনো হয় নাই। তবে ভাই, যে জিনিসটা সত্য আমরা আসলে সেই জিনিসটা প্রচার করি এবং করার চেষ্টা করি। কেউ আমরা মিথ্যা বা ফেক করে আমাদের দেশের আর মান ক্ষুণ্ণ না করি, কারণ সাকিব যে সে একজন মানুষ না, হ্যাঁ তার ব্যক্তিত্ব খারাপ, আর মানে সে আহ, মানে ভালো মনের মানুষ না। সে দর্শকদের বা তার আর ফ্যান ফলোয়ারদের সাথে ভালো ব্যবহার করে না। তারপরে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে, কিন্তু দিন শেষে সে কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে। এটা কিন্তু মানতে হবে ভাই। এবং এই তার পাশাপাশি এটা মানতে হবে যে যুগের পর যুগ সাকিব, সে ক্রিকেটের অলরাউন্ডারের যে র্যাঙ্কিংটা আছে, সে বিশ্ব সেরা হিসেবে কিন্তু ওই জায়গাটা ধরে রাখছে। অবশ্য তার ভিতরে কোনো না কোনো গুণাবলী আছে বলে সে জায়গাটা ধরে রাখছে। এমন তো না যে এখানে ঘুষ চলে, ঘুষ দেশে র্যাঙ্কিং এ 1 নম্বরে ছিল না, এরকম কোনোটাই চলে না। তাই আপনাদের কাছে বলি, যেটা সত্য সাকিবের ক্ষেত্রে, যেটা সত্য, নট অনলি সাকিব, যার ক্ষেত্রে সত্যটা হয় সেটাই প্রচার করেন। মিথ্যা কোনো কিছু ছড়াইয়ে দেশের ভিতরে একটা মানে ভাইরাল হওয়ার যে চিন্তাগুলো, এগুলো ভাই বাদ দেন। যাই হোক, আমি এই কথাগুলো কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বা কোনো ব্যক্তি গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলি নাই। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।